চালাও গুলি তাড়াতাড়ি। আরে ভাই, এটা আমার বাড়ির পার্টি, এখানে সিকিউরিটির দরকার নেই, আপনি বাইরে ওয়েট করুন। নমস্কার সিএম ম্যাডাম। নমস্কার গভর্নর স্যার। নমস্কার সিএম ম্যাডাম। ক্ষমা চেয়ে নিলাম, বিনা আমন্ত্রণে এসেছি। আর্জেন্সি আছে, কিছু জরুরি কাগজে আপনার সইয়ের প্রয়োজন আমার। এসে জানলাম আপনার ননদ আর হরিশঙ্কর বাবুর ম্যারেজ অ্যানিভার্সারি, তাই ভাবলাম একই সঙ্গে অভিনন্দনও জানিয়ে দেব। হ্যাঁ, ভীষণ ভালো করেছেন যে আপনি এসেছেন। আমাদের প্ল্যানিং এ তো আবার বিঘ্ন এসে গেল শ্বশুর মশাই। তুমি এক কাজ করো জামাই বাবা, তাড়াতাড়ি গভর্নরের সঙ্গে দেখা করো আর তাড়াতাড়ি ওনাকে এখান থেকে বের করে দাও। এবার আমাদের প্ল্যানটা যেন ফেল না করে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন, আমি যাচ্ছি। ষড়যন্ত্রটা এবার এমন করেছি অভয় যে এবার ওই বিন্দিয়া তোমার জীবন থেকে উধাও হয়ে যাবে, আর তারপর তুমি সারা জীবনের জন্য আমার। তুমি পাগল হয়ে গেছো মেঘা। পাগল তো আমি সারা জীবন ছিলাম অভয়, তোমার জন্য। বাধ্য হয়ে তুমি ওই বিন্দিয়াকে বিয়ে করে নিলে আর তারপর ওকেই ভালোবেসে ফেললে। একটুও ভাবলে না বলো তুমি আমার ব্যাপারে? আর আমি সব কিছু তোমাকে পাওয়ার জন্য করছি। তোমাকে হারিয়ে আমি ভালো করে কি করে বাঁচতে পারতাম? খেয়াল রেখো নিজের, আমি আসছি। জানি না এবারও কি চাল চেলেছে। আমাকে যে কোনো ভাবে এখান থেকে বেরোতেই হবে, কিন্তু কিভাবে? নমস্কার দেবেন, হরিশঙ্কর প্রণাম। বাবু, হ্যাপি অ্যানিভার্সারি। ধন্যবাদ। থ্যাংক ইউ। বিবাহ বার্ষিকীর জন্য অসংখ্য শুভেচ্ছা। আরে ধন্যবাদ। নিন। এই নয়, এটা রেখে দাও। এই যে ম্যাডাম, ফাইল। নমস্কার। নমস্কার। নমস্কার, আসুন কান্তিলাল বাবু। সব সময় বলি যে কান্তিলাল বাবু তার বৌমাকে সাপোর্ট করে খুব ভালো কাজ করেছেন। আপনার বৌমা খুব ভালোভাবেই রাজ্য সামলাচ্ছে। আরে স্যার, আমার শ্বশুর মশাইয়ের মনটা খুব বড়। আমি এক্ষুনি সই করে আনছি। আসুন আসুন আসুন, আসুন হ্যাঁ, আসুন। হ্যাঁ, চলুন। এটাই সুযোগ আমার কথাগুলো উনি অব্দি পৌঁছানো। জামাই বাবা, আমি আসছি। হ্যাঁ,
এবার যাওয়ার অনুমতি দিন। এরকম ভাবে কি করে চলে যাবেন? এমনিও আমার খুব খারাপ লাগছে যে আমি আপনাকে নিমন্ত্রণ করিনি। এখন যখন আপনি চলেই এসেছেন, আমাদের পার্টিতে আপনাকে থাকতেই হবে। আপনার উপস্থিতি আমাদের সবার ভালো লাগবে। আপনি বলছেন যখন, কিছুটা সময় কাটিয়ে যাই। যেভাবেই হোক এই কাগজটা রঞ্জন দিদি অব্দি পৌঁছাতে হবে। একমাত্র ওই আছে যে আমাকে সাহায্য করতে পারবে। দাদা, এই এদিকে এসো। দিদি, তুমি কোনো একটা অজুহাত দিয়ে মাকে ঘরে নিয়ে যাও, আর মাকে বলো যেন ঘর থেকে বাইরে না বেরোয়। না হলে আমাকে বাবা আর জামাইবাবুর কথা শুনে মাকে গুলি করে দিতে হবে। তোমার মাকে তুমি বাঁচাও দিদি। হে ভগবান, রঞ্জন দিদি যেন আমার কথাটা শোনে।
আরে মা, আমি বলতে চাইছিলাম যে আরে কি করি? আরে মা, শাড়িটা নষ্ট হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও মা। চলো শাড়িটা পাল্টে নেবে। হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ, শাড়িটা পাল্টাবে, চলো চলো চলো। আরে চলো চলো, আরে 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 চলো চলো তাড়াতাড়ি, আমি আমি আসছি। আমি মায়ের কোনো কিছুই হতে দেব না। ভগবান সবার সাথে আছেন। অভয় দাঁড়াও। এখন আর শুধু 15 মিনিট বাকি, তারপর আমি তোমাকে সবকিছু বলে দেব। যদি তুমি এখান থেকে পালানোর চেষ্টা করো তাহলে আমি তোমাকে গুলি করে মেরে দেব। তুমি আমাকে গুলি করতে পারবেই না মেঘা। কারণ তুমি এই সব কিছু যে প্ল্যান করেছো না, সেসব শুধু আমাকে পাওয়ার জন্য করেছো, তাই না? তাহলে তুমি আমাকে কিভাবে মারতে পারো? অভয়, আমি কিন্তু গুলি চালিয়ে দেব। ঠিক আছে, চালাও গুলি মেঘা, চালাও না। তুমি আমাকে মারবে তো? ঠিক আছে, মারো, চালাও গুলি মেঘা। I'm waiting মেঘা, চালাও গুলি। আমার উপর গুলি চালাবে না তুমি? চালাও, চালাও গুলি। অভয়, এটা তুমি কি করছো? মুভ, অভয় দাঁড়াও। মুভ, মুভ। ভেতরে যাও। এই ওঠ তোরা, পিছনে যা, না হলে আমি গুলি চালিয়ে দেবো। চল পিছনে যা। অভয়, তুমি কিন্তু এটা ঠিক করছো না, দাঁড়াও। আমি বলছি পিছনে সরে যাও, না হলে তোমায় গুলি করতে কিন্তু আমি একবারও ভাববো না। অভয়, আমি তোমাকে বারবার বলছি করো না এরকম। পিছনে যাও। অভয় দাঁড়াও। অভয়, হ্যাঁ, বাবা, অভয় এখান থেকে পালিয়ে গেছে।
ও মেঘার অন্য লোকেদের ঘরের মধ্যে বন্ধ করে দিয়ে চলে গেছে। আমি তো ঠিক জানি না, কিন্তু আমার মনে হচ্ছে ও বাড়িতেই যাবে। হ্যাঁ দেখছি। আচ্ছা, দেখুন, আমায় ক্ষমা করবেন, 2 মিনিটের মধ্যে আসছি। জামাই বাবা, কি হয়েছে শ্বশুর মশাই? তোমায় কি বলবো জামাই বাবা, ওই অভয় আবার আমাদের ফাঁদ থেকে বেরিয়ে গেছে। এটা তো খুব গন্ডগোল হয়ে গেল। আমি দেখে নিয়েছিলাম যে তুমি আমাদের কথা শুনছিলে। হ্যাঁ, আমি সব শুনেছি, আর আমি এটাও জানি যে অভয়বাবু আর আপনাদের কাছে বন্দি নেই। এবার আপনারা দুজন আমাকে আর কিছু করার জন্য বাধ্য করতে পারবেন না। শালাবাবু পালিয়ে গেছে তো কি হয়েছে? অন্য কেউ আছে যাকে নিয়ে তুমি খুব চিন্তা করছো। একটু চোখটা চারিদিকে বুলিয়ে দেখো বিন্দিয়া, দেখো কেউ পার্টি থেকে গায়েব হয়ে যায়নি তো ঘরের লোকের মধ্যে? দেখো দেখো। অঞ্জু দিদি? একদম ঠিক, অঞ্জু বৌদি, তোমার প্রিয় কাছের মানুষ, তোমার দিদির থেকেও অনেক বড়, এখন আমাদের কবজায় রয়েছে। আসলে কি বলো তো বিন্দিয়া, আসলে শালাবাবুর নির্বুদ্ধিতার কারণে একটা নয়, দুটো প্রাণ চলে যাবে। আমার লোকেরা আবার অভয়কে ধরে ফেলবে। আমাদের কবজা থেকে বেরোনোটা এতটা সহজ নয়। হ্যাঁ বাবা, আমরা অভয়কে ধরে ফেলেছি। ঠিক আছে, তোমার জন্য আরেকটা সুখবর আছে বিন্দিয়া। অভয়কে আমাদের লোকেরা আবার ধরে ফেলেছে। এই জন্য আর তো তোমার কাছে আর কোনো রাস্তা পড়েইনি। এই জন্য উল্টো পাল্টা কথা বলা বন্ধ করো, আর এক্ষুনি বরফিকে গুলি করো। আর এইবার যদি বেশি চালাকি করার চেষ্টা করো না বিন্দিয়া, তাহলে দুটো নয় 3টে প্রাণ চলে যাবে।
ধরো, বন্দুক ধরো। শ্বশুরমশাই, চলুন। হে ভগবান, আমাকে সাহায্য করো, আর কোনো উপায় পাচ্ছি না আমি।